নিজেকে সময় দাও, নিজের কর্ম নিয়ে নিজেই ব্যস্ত থাকো। কঠিন দুনিয়া, দিন শেষে তুমি ছাড়া তোমার আপন আর কেউ নেই। রোজা বা সাধারণ দিন, মন খারাপ বা অসুস্থ, গ্রামের গৃহিণীদের কোনো ছুটি নেই। বাঙালি ব্লগ, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা ব্লগ বলতে পারো। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। দেখুন, রোজা বা সাধারণ দিন, আর মন খারাপ বা অসুস্থ, গ্রামের গৃহিণীদের কোনো ছুটি নেই। মানে কোনো ছুটি নেই। তোমার শরীর যত ভালো থাক আর সুস্থ থাক, তবুও তোমাকে সংসারের কাজ তো করতেই হবে। সংসারের কাজ থেকে কোনো রকম রেহাই নেই। তো সেই জন্য দিন শেষে নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। সংসারের কাজের মধ্য দিয়ে নিজেকে সবসময় ফুর্তি রাখতে হবে। বা কী যেন বলে, নিজেকে সবসময় রোমান্টিক রাখতে হবে, রঙিন, নিজের মনটাকে রঙিন রাখতে হবে। মন মরা হয়ে সারা দিন রাত মন মরা হয়ে থাকলে কি ভালো লাগবে? এই জীবনটা এত সুন্দর, পৃথিবীটা এত সুন্দর। তো সেই পৃথিবীটাকে আর জীবনটাকে এনজয় করো, জাস্ট এনজয়। একটু হাসি খুশিতে থাকো, বাস নিজেকে ব্যস্ত রাখো, 10 টাকা ইনকাম করো। এটাই হচ্ছে মেন কথা। আমি যেটা বাস্তবে হয় সেই বাস্তব কথাগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি। দেখুন, আমার কিন্তু সবসময় সাদামাটা ব্লগ থাকে। আমি কিন্তু অত বানিয়ে ছানিয়ে কথাও বলতে পারি না, আর ব্লগটা এডিট করব সেটাও কিন্তু আমি সুন্দরভাবে এডিট করতে পারি না। খুব সাদামাটাভাবে আমি ব্লগটা এডিট করি। তো যাই হোক, আমার ব্লগের কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, তাহলে ভালোই লাগবে। তো চলো, যতটুকুনি পাই ততটুকুনি শেয়ার করব। আর রোদে শুকানো কাপড় গুছিয়ে নিলাম, কারণ এই কাপড় যদি রোদে শুকানো না হয় ভালোভাবে, তাহলে কিন্তু একটা গন্ধ আসে কেমন যেন। কালকে রাতে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কি ভয়, হঠাৎ বৃষ্টি হলো। এই বৃষ্টিটা হওয়া খুবই ভালো হয়েছে, কারণ রাস্তাঘাট ধুলোবালি, বাড়ি ঘর দুয়ার ধুলোবালি একেবারে লুটোপুটি। তা ধুলোটা হওয়ার একটাই উদ্দেশ্য, একেবারে মানে যেইগুলো গাছ আপনা আপনি হয়েছে সেইগুলোতে আপনা আপনি পানি দেওয়া হয়েছে। তুমি যতই পানি দাও না কেন, বৃষ্টির পানি কিন্তু একেবারে মানে মানে অপরিহার্য, সার, প্রচুর পরিমাণে সার আর কি। তো যাই হোক, এবার আমি বিছানাটা ঝেড়ে নেব। আর যে বালিশের কভারের উপরে একটা চাদর দেখতে পাচ্ছেন খয়েরি কালারের, এই চাদরটা আমি এই কারণে দেই বালিশের উপরে। আমি কিন্তু মাঝে মধ্যে মাথায় তেল দিই, সেই জন্য কিন্তু ওই খয়েরি কালারের চাদরটা আমার বিছানো থাকে। না হলে আবার সাদা বালিশ বা বালিশের কভার বা যে কোনো মানে মানে 2 দিনে নোংরা হয়ে যাবে, সেই জন্য এরকম করে বুদ্ধি করি। তো এবার টিনের বেড়াটা একটু পরিষ্কার করে নেব, ঝাড়াঝাড়ি করে নেব টিনের বেড়াটা। টিনের ঘর, আমাদের বাড়ি দেখতেই পাচ্ছেন, টিনের বেড়াটার মধ্যে দিতে হবে পেপার সেপার অনেক লাগাতে হবে। তবে আমাকে জঙ্গল মনে হয়, সেই জন্য আমি আর কি ওইগুলো লাগাই না। মেয়ে দোকানে লাগিয়েছিল সেই দিন, তো আমি ভাবছি যে আমিও লাগাবো, ফির ভাবছি যে না, লাগাবো না। তো যাই হোক, দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর এবার আমি লাল রেকটা একটু ঝাড়াঝাড়ি করে নেব, মোছামুছি করে নেব। আর ব্লগটা আমি এডিট করতেছি রাত 10:30টার সময়, ঘুম পাইছে, কারণ আজকে সহ 22টা রোজা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হইল। আর রমজান মোবারক সবাইকে, রোজা সবার ভালো কাটুক, আল্লাহ যেন সবাইকে হেমত দেয়, শক্তি দেয়, রোজা রাখা তৌফিক দান করে, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, এবার আমি টিনের বেড়াটা একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে মুছে নিচ্ছি। যতটুকুনি পারবো ততটুকুনি তোমাদের কাছে আমি শেয়ার করব।
তো এবার আমি লাল রেখটা মুছে নেব। এবার লাল রেখের মানে ভিতরে কিন্তু অনেক সোয়েটার ছিল, মানে ঠান্ডার কিছু পোশাক ছিল, সেই পোশাকগুলো আমি ভালো করে ধুয়ে অফ ক্যামেরায় আলমারিতে তুলে রেখে দিয়েছি। কারণ দেখুন, ওগুলো দলা পাকিয়ে লাভ নেই। ওই সোয়েটার, ওই তোমার যে কোনোই হোক না কেন, ঠান্ডার জিনিস দলা পাকিয়ে লাভ নেই। আর আমার এখানে দুটো কম্বল আছে, একটা কম্বল আমি রাখবো খালি, আর একটা কম্বল আমি বিছানায় বিছিয়ে দেবো। এই দিনই যদি বেডশিট চেঞ্জ করি তাহলে কিন্তু আমি করব, মানে একটা কম্বল রেখে দেবো আর একটা কম্বল দিয়ে করব। তো চলো দেখতেই থাকো। এখানে আমার আব্বা ইফতারি দিয়েছে। আমার আল্লাহ, খোদা আল্লাহ মালিক, আমার ইফতারি মানে জোগাড় করতে হয় না তেমন কিছু, যেহেতু আমার আব্বা আমাকে ইফতার পাঠিয়ে দেয় প্রত্যেক দিনই, আমার জন্য ইফতার পাঠিয়ে দেয়, সেই জন্য আমার কোনো মানে ইফতারি রেডি করার আমার কোনো প্রশ্নই ওঠে না। তো এবার আমি সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নেব। আমার টেবিলের উপরে মানে তেমন কিছু দামি জিনিস নেই, ওই সাদামাটা জিনিস দিয়ে আর কি। তো যাই হোক, সংসার করতে গেলে অল্পতে খুশি থাকতে হয়। অল্পতে যারা খুশি থাকে তাদের কিন্তু জীবনে কোনো দিন মানে সমস্যা হয় না। যারা অল্পতে খুশি থাকে না, যাদের চাহিদা বেশি, তাদের কিন্তু সংসারে অশান্তি, ঝগড়াঝাঁটি, কলহ লেগেই থাকে। হ্যাঁ, আমি বলবো না কেন, আমাদের মধ্যেও ঝগড়া হয়, আমার স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হয়, কিন্তু সেই ঝগড়া আমি নিমিষের মধ্যেই মুছে ফেলি। আমি আগে কথা বলে নিই আর কি। তো এবার আমি টুকিটাকি জিনিসগুলো একটু মোছামুছি করে নেব। ঈদের আগে মানে একটু একটু করে আর কি সমস্ত মানে কাজ গুছিয়ে নিচ্ছি। যাই হোক, ঈদের 2-3 দিন আগে আমি বেডশিট ধোবো, বালিশের কভার, মশারি ওইগুলো ধুয়ে দেবো। আমি কিন্তু মশারি মাসে একবার করে ধুই। ওই সপ্তাহে বা 4 দিনে 5 দিনে আমি অত ডায়লগ দিয়ে কথা বলতে পারবো না। আমি নিজের যেটা মন চায় সেটাই আমি করি। নিজের সবসময় আমি মনেরটা শুনি, মনটা কী করতে চায়, কী খেতে চায়, এটাই। তো কাঠের ফার্নিচারের আলমারিটা এবার পরিষ্কার করে নিলাম। কাঠের ফার্নিচারের আলমারিটা আমার 16,000 টাকা হয়েছে। এখন যদি এটা কিনতে যাও, এখন এটা মানে 32,000 বা 30,000 এরকম একটা দাম হবে। তো যে কোনো জিনিস আগেই কিনে রাখা ভালো, যেটা যেটা লাগে আর কি। যেটা না লাগে সেটা কেনার দরকার নেই। তো উচ্চ বিলাসিতা আমার পছন্দ না। এই যে দেখতেই পাচ্ছেন, কোনো রকমভাবে আর কি জীবনযাপন করতেছি, আলহামদুলিল্লাহ, এতেই আলহামদুলিল্লাহ। আরেকটা কথা তোমাদের না বললেই নয়, দেখুন আমরা যেভাবে আছি, যেভাবে খাচ্ছি বেরোচ্ছি, আরও কতগুলো লোক আছে আমাদের থেকেও ওরা মানে ভালো মতো খেতেও পাচ্ছে না, থাকার মতো জায়গা নেই, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় মানুষ খাবার দেয় সেগুলো খাচ্ছে। তো ওদের কথা ভাবলে না, তাহলে আমার ওদের কথা ভাবলে মনে হয় যে আমি অনেক সুখে আছি, এটাই। তো আজ ইফতারিতে যা যা ছিল, এখানে কুমড়ো ফুলের বড়া, ডিম পরোটা, তোমার চিড়ে, ডিমের পোচ, খেজুর, আর কুমড়ো পাতা কুচি করে করেছি। এখানে বেগুন দিয়ে মানে এখানে নাস্তা হচ্ছে গোলা রুটি, মানে ইফতারের জন্য, আর বেগুন দিয়ে করেছি ওই ছোট ছোট চুনো শুকটি মাছ। চলো টাটা, আল্লাহ হাফেজ।